হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে চলো একটা সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। আমরা এসেছিলাম বনরিয়া রিসোর্টে। এখানে একটা সুন্দর বাগান আছে, যেই বাগানে ভর্তি ভর্তি কমলা লেবু পাওয়া যায়। হ্যাঁ, আমরা আজকে কমলা লেবুর বাগানে যাচ্ছি। এই রিসোর্টের সাইডেই কমলা লেবুর বাগান। আসলে এই পাহাড়টা জুড়েই কমলা লেবুর বাগান। আর এই রিসোর্টটা এভাবে বানানো হয়েছে যেখানে সবাই খাওয়া দাওয়া করে নিজের সময়টুকু কাটাতে পারবে। কেন, আশেপাশে প্রচণ্ড সুন্দর জায়গা, অনেক ফটো, মানে পুরো পিকনিক স্পট বলতে পারো। আর তার সাথে পাশেই আছেই পাহাড়ের উপর কমলা লেবুর বাগান। তোমরা দেখতে পাচ্ছ কমলা লেবুগুলো? আর এখানে কমলা লেবু তোমরা নিজে গাছের থেকে ছিঁড়ে নিতে পারো। আমরাও তাই করেছিলাম। যখন কমলা লেবুর বাগানেই এসছি, কমলা লেবু তো নিয়ে যেতেই হবে বাড়িতে। তাই আজকে সেই উদ্দেশ্যেই আসা, কমলা লেবু নিয়ে যায়। আর তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো। আমি তো ভেতরে ঢুকেই চারিদিকে কমলা লেবু দেখেই খুশি। কোনো দিন যেন দার্জিলিং ওইদিকেও গেছি, কিন্তু কমলা লেবু বাগানটা আমার ঘোরা হয়নি। আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আবার মাঝে মাঝে দেখছি কলা গাছে আবার কলা, মানে মোচা ধরেছে, কলাও হচ্ছে। আমার ভীষণ মোচা খেতে ভালো লাগে, খুব ভালো লাগছিল দেখে। আজকের ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও দেখতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, লাইক শেয়ারও করে দিও। এখানে যে ছেলেটা, ওই ছেলেটা আমাদেরকে কমলা লেবু পেড়ে দিচ্ছে। কেন, অনেক ওপরে ওপরে কমলা লেবুগুলো হয়ে আছে, আর নিচে যেগুলো হয়ে আছে সেগুলো বড় হতে একটু সময় লাগবে। ওপরেরগুলো পাকা, ওর জন্য ও পেড়ে দিচ্ছে। আমারও ইচ্ছা ছিল একটা নিজের হাতে কমলা লেবু ছিঁড়বো। ছেলেটা আমাকে বলে দিচ্ছিল কোনটা ছেঁড়ার জন্য। এবার আমি তাই দেখে একটা ছিঁড়ে নিলাম। এটা ছোট হলেও ভীষণ মিষ্টি কমলা লেবুটা ভেতরে, আর স্মেল ম করছে চারিদিকে কমলা লেবুর। আর এখানে যে শিশির পড়ে কমলা লেবুর গায়ে এরকম কালো কালো দাগ হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে কমলা লেবুগুলো খারাপ নাকি। ওরা বলল আপনি খেয়ে দেখুন। সত্যি তো, ভেতরে কোয়াগুলো একদম তাজা, যেহেতু শিশির পড়ে ওপরের ইয়েগুলো কালো হয়ে গেছে, খোসাগুলো। অনেক মিষ্টি। আর এখানে আয়ানকে দেখো, ভীষণ ভালোবাসে খেতে। ও টক লেবু খাবে না, কিন্তু মিষ্টি হলে খেয়ে নেবে। আর ওই ছেলেটা আরও পেরে দিচ্ছে। আর এখানে কিন্তু তোমরা নিজের ইচ্ছায় পারতে পারবে না গাছের থেকে ফল। কেন, এখানে ফাইন নেয় যদি না জিজ্ঞাসা করে তোমরা ফল পেরেছো। আর আমরাও নিচে থেকে বলে এসেছিলাম, ওরা এর জন্য কিছু পেমেন্ট করতে হয়। আমাদেরকে 250 বলেছিল পেমেন্ট করতে, আমরা করে এসেছিলাম। এখানে 12টা মতন কমলা লেবু দেবে গাছের থেকে পেড়ে, আর তোমরা এক্সট্রা 2-3টে খাবে, ওইটা কিছু বলে না ওরা। অনেক লোকেরা এসছিল। আর আমি অনেক দিন ধরে শুনেছিলাম গুয়াহাটির থেকে 70, মানে 67 to 70 কিলোমিটার দূরে একটা কমলা লেবুর বাগান আছে। আমি যেদিন থেকে শুনেছি, ব্যাস মানে যাবই যাব, এটাই একটা মনে ইচ্ছা ছিল। সময় বের করে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, হ্যাঁ। আর আমরা এখানে কমলা লেবু খাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাব, অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। আর এত মিষ্টি না, খেয়েই যাচ্ছি কমলা লেবুগুলো। আর এখানে খালি কমলা লেবু না, এখানে আরও লেবুর গাছগুলোও ছিল, যেগুলো একদম কমলা লেবুর মতন দেখতে। এখানে আমরা নিয়ে নিয়েছি কিছু কমলা লেবু। আর আয়ান তো সমানেই, মানে বাবাকে বলছে আমাকে ছুলে দাও, আমি খাবো। সামনেই একটা দেখো বড় গাছ আছে, ওইটা কিন্তু কমলা লেবুর গাছ না, ওইটা বললো টক লেবু, কমলা লেবুর মতন দেখতে হয়। এটা ওই মাছের ঝোল বা এমনি মাখা করে খেতে ভালো লাগে, ভীষণ নাকি টক হয়। তো আমি ছেলেটাকে বললাম, ভাই তুই আমাকে একটা দে না রে এমনি। তো ও বললো ঠিক আছে, দিতে তো নেই, ঠিক আছে তোমাকে একটা দিচ্ছি। তো একটা দিল। আমি বললাম ঠিক আছে দে, আমি বাড়িতে গিয়ে এটা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খাবো। ছোটোবেলায় খুব খেয়েছি স্কুলে, তাই মনে হলো ওই লেবুগুলো বেশ ছোট হয় আর খুব শক্ত,
আর এর ভেতর কাটলে বললো রসও হবে। তোমরা কারা কারা এই লেবুর নাম জানো আমাকে বলো, হ্যাঁ। আর এখানে দেখো মোচা থেকে কলা মানে বেরোচ্ছে। আর পাশে ভীষণ সুন্দর এখানকার যে থাকে লোকাল মানুষরা, মানে ওরাই তো এই রিসোর্টটাকে চালায়। তো এই রিসোর্টের মানুষরাই এসে ভেতরে আবার কমলালেবু মানে তুলে এবার নিচে গিয়ে বিক্রি করে। কিন্তু তোমরা যদি এই বাগানের ভেতর ঢুকে কমলা লেবু নাও, তার কিন্তু টাকাটা একটু এক্সট্রাই পড়ে। কেন, তোমরা ভিডিও বানাবে, ফটো তুলবে, প্লাস তোমরা মানে সব কিছু নেবে ছিঁড়ে, ওর জন্য। আর এই ছেলেটাকে বলেছি এই থোকা লেবুটা আমাকে দে রে ভাই, আমি তোকে কিন্তু এক্সট্রা টাকা কিছু দেবো না। আমার এত ভালো লেগেছে, আমি বললাম এই থোকা লেবুর থেকেই তোকে আমাকে দিতে হবে। এবার হাসছে ও লজ্জা পেয়ে যে না এক্সট্রা টাকা দিতে হবে। আমি বললাম না রে ভাই, তুই আমার এই প্যাকেট থেকে দুটো নিয়ে নে, কিন্তু আমি তোকে টাকা দেবো না। তারপরে দেখি দিয়েই দিল। আর রিসোর্টটা কিছু এই টাইপের, মানে নতুন রিসোর্ট, সেরকমভাবে বানানো হয়নি, তবুও কিন্তু সুন্দর। আমরা তো খুব এনজয় করেছি। বাইরে বেরিয়ে এসে একটু চা আর পিঠা খেয়ে নিলাম। সামনেই ভাপা পিঠে পাওয়া যায়, একদম গরম গরম। এই পিঠার মধ্যে পুর আছে নারকোলের, আর তার সাথে লাল চা। আসামের ফেমাস পিঠার সাথে লাল চা, অনেক টেস্টি ছিল। আর এই যে পিঠাটা বানানো হয়েছে বোরা চাল, এখানের আসামের ট্র্যাডিশনাল যেটা চাল, ওই চাল দিয়ে পিঠা বানায়, ওইটা দিয়ে খুব খেতে ভালো ছিল। অনেকটা সময় কাটিয়েছি। আর এখানে আসতে গেলে তোমাদের আগের থেকে বুক করে আসতে হয়। এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থাও আছে। সব কিছু তোমরা খাওয়া দাওয়া করে পুরো দিনটা কাটিয়ে যেতে পারবে। আমরাও আগে থেকে বুক করেই এসেছিলাম। এবার আমাদের যাওয়ার পালা, চলে যাব বাড়ি। টাটা।